নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আমি প্রার্থনা করি যে ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। এই অনুষ্ঠানে আমরা শাস্ত্রের মধ্য দিয়ে আমাদের দৈনিক যাত্রা অব্যাহত রাখি। একসাথে ঈশ্বরের বাক্য পাঠ করি এবং এটিকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি। আমাদের পূর্ববর্তী পর্বে আমরা শিখেছিলাম যে আলোকপাত হল পবিত্র আত্মার সেই দয়াময় কাজ, যিনি আমাদের শাস্ত্রকে সত্যভাবে বুঝতে সক্ষম করে। যদিও বাইবেল মানুষের ভাষায় লেখা এবং এর তথ্যগুলি স্বাভাবিকভাবেই উপলব্ধি করা যায়, তবুও প্রকৃত আত্মিক অন্তর্দৃষ্টি আসে কেবল তখনই যখন আত্মা আমাদের হৃদয় ও মনকে খুলে দেয়। ঈশ্বরের বাক্য উৎসগতভাবে ঐশ্বরিক এবং তাই এটি কেবল মানুষের যুক্তির মাধ্যমে বোঝা যায় না। আমাদের অবশ্যই বিনয়ের সাথে এটির কাছে আসতে হবে। আমরা ব্যাখ্যার গুরুত্ব নিয়েও আলোচনা করেছি। যখন পাঠকরা তাদের নিজস্ব মতামত এবং অনুমানগুলিকে লেখার মধ্যে নিয়ে আসেন, তখনই পার্থক্য দেখা দেয়। শাস্ত্রকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের এর সামগ্রিক উদ্দেশ্য, এর আদি শ্রোতা, এর প্রেক্ষাপট এবং এর নির্দিষ্ট অর্থ বিবেচনা করতে হবে এবং সুস্পষ্টভাবে প্রতীকী না হলে বাইবেলকে আক্ষরিক অর্থে গ্রহণ করতে হবে। আজকের পর্বে আমরা একটি নতুন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে মনোনিবেশ করব। বাইবেল কি সত্যিই আধ্যাত্মিক জীবনের জন্য যথেষ্ট? আসুন শুরু করা যাক। আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আজকে আমরা দেখব পবিত্র শাস্ত্রের পর্যাপ্ততার বিষয় বলতে কি বোঝায়। পবিত্র শাস্ত্রের পর্যাপ্ততা সত্যি করে কি বাইবেলে পর্যাপ্ত পরিমাণে আত্মিক জীবনের বিষয় আছে? এখন শাস্ত্রের পর্যাপ্ততার বিষয়ে এই প্রশ্নের উত্তর দিতে আমি চাই আপনি আমার সঙ্গে গীতসংহিতা 19 লক্ষ্য করবেন। গীতসংহিতা 19, যদি আপনার কাছে বাইবেল থাকে আসুন আমরা বাইবেল খুলি। গীতসংহিতা 19-এর গীত, গীতসংহিতা তার 19-এর গীত আমার সঙ্গে খুলুন। এখানে ঈশ্বরের বাক্যের মধ্যে শাস্ত্রের পর্যাপ্ততা নিয়ে সব থেকে সংক্ষিপ্ত ও সরাসরি আলোচনা করা হয়েছে। সাধারণ একটা ভূমিকা হিসেবে বলা যায় যে গীতসংহিতা 19 আমাদের কাছে ঈশ্বরের প্রকাশের গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যে লেখা হয়েছে। প্রথমত এই গীতসংহিতা 19-এর প্রথম পদ থেকে 6 পদ পর্যন্ত আমরা প্রকৃতির মাধ্যমে ঈশ্বরের প্রকাশ পাঠ করি, যাকে আমরা সাধারণ প্রকাশ বলতে পারি। এখানে ঈশ্বর তাঁর সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয়েছেন। গীতরচক যখন 7 পদে আসলেন, তখন কিন্তু আমরা ঈশ্বরের বাক্যের আরও নির্দিষ্ট একটা প্রকাশ দেখতে পেলাম। আর গীতটির দ্বিতীয় অংশে অর্থাৎ 7 থেকে 14 পদে একটি বিশেষ প্রকাশের প্রতি মনোনিবেশ করা হয়েছে, যেটা হলো পবিত্র শাস্ত্রে ঈশ্বরের প্রকাশ। এখন শুরুতে 7 পদ থেকে 9 পদে শাস্ত্রের পর্যাপ্ততার বিষয় লক্ষ্য করি। এই অংশে 6টি লাইন আছে এবং প্রতিটি লাইনে 3টি করে উপাদান আছে। এখানে ঈশ্বরের বাক্যের একটি শিরোনাম আছে, ঈশ্বরের বাক্যের একটি বৈশিষ্ট্য আছে এবং ঈশ্বরের বাক্যের একটি উপকারিতা আছে, অর্থাৎ এটি আমাদের পূর্ণ আত্মিক সম্পদ প্রদান করে। প্রথমত পবিত্র শাস্ত্রকে বলা হয়েছে সদাপ্রভুর ব্যবস্থা, যা
শাস্ত্র বোঝাতে ব্যবহৃত হওয়া একটি হিব্রু শব্দ। সেখানে বলা হয়েছে সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক। এখন আমি 1 মিনিট সময় নিয়ে বলতে চাই যে এই গ্রন্থ, যে ব্যক্তি নিজেকে এর কর্তৃত্বের অধীনে সমর্পণ করে তার জীবনে কি করতে পারে। প্রথমত, এটা সিদ্ধ। কিন্তু এই কথাটির অর্থ কি? এটা যা বলে ঠিক তাই। হিব্রু ভাষায় এই শব্দটির সরল অর্থ হল সর্বপক্ষীয়, বিস্তীর্ণ, অর্থাৎ এটি এমন যা কোনো বিষয়ের প্রতিটি দিককে ব্যাখ্যা করে। অন্যভাবে বললে এটি সত্যের এমন এক সর্বাঙ্গীন উপস্থাপন যা প্রাণকে রূপান্তরিত করতে সক্ষম। প্রাণ কি? হিব্রু ভাষায় এটা হচ্ছে নেফেস। সবসময় এটিকে প্রাণ, জীবন, ব্যক্তি বা নিজে শব্দে অনুবাদ করা হয়েছে, আর এর অর্থ হলো সম্পূর্ণ ব্যক্তি। এটা হচ্ছে আপনার প্রকৃত সত্তা, আপনার দেহ নয়, কিন্তু আপনি অন্তরে আসলে যা। আর পবিত্র শাস্ত্র যা বলছে তা হলো এটা সর্বাঙ্গীন, আর এটা সমগ্র ব্যক্তিকে পরিবর্তন করতে সক্ষম। এই গ্রন্থের সত্য সম্পূর্ণরূপে কোনো ব্যক্তির পরিবর্তন করতে পারে। এখন আপনি বলতে পারেন, আমার তো পরিবর্তিত হওয়ার প্রয়োজন নেই। বেশ, তাহলে আপনার এই গ্রন্থটিরও প্রয়োজন নেই। একদম সোজা কথা। দেখুন, এই গ্রন্থটা হচ্ছে সেই মানুষদের জন্য যাদের মনে তাদের বর্তমান অবস্থান নিয়ে এক ধরনের হতাশা আছে। এই গ্রন্থ হচ্ছে সেই মানুষদের জন্য যারা বলে, আমার জীবনে এমন অনেক কিছু আছে যা আমি বদলে দিতে চাই। আমার ইচ্ছে করে যেন আমি এমন আবেগ দ্বারা চালিত না হই যেগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি চাই আমি যেন কোনো মন্দ পরিস্থিতির শিকার না হই। আমার জীবনে এত কষ্ট না থাকলে কত ভালো হতো। আমার মনে হয় আমার সম্পর্কগুলো সত্যি যেমন হওয়া উচিত সেই রকম নয়, যেন সেই রকম হয়। আমার মনে হয় আমি যদি জীবনের প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আরও পরিষ্কারভাবে ভাবতে পারতাম কত ভালো হতো। এটাই হচ্ছে সেই ধরনের মানুষ যার জন্য এই গ্রন্থ, যে মানুষটির কাছে সব কিছুর উত্তর নেই এবং যে বলে আমি একটা ভিন্ন জীবন চাই, আমি একটা আলাদা মানুষ হতে চাই। কারণ দেখুন, বাইবেল এই প্রতিশ্রুতি দেয় যে সেটা সম্পূর্ণভাবে মানুষকে পরিবর্তন করতে পারে। দ্বিতীয় বিষয় যা গীতসংহিতা 19 বলে তা হলো পবিত্র শাস্ত্র বিশ্বসনীয়, যা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। এটা একটা খুবই কৌতূহলোদ্দীপক বিবৃতি। হিব্রু ভাষায় অল্প বুদ্ধি কথাটা এমন একটা কথা থেকে এসেছে যার অর্থ হলো একটি খোলা দ্বার। আর এমন একজন জিহুদি একটি সরল মনের, একটি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষকে দেখবে আর বলবে যে সেই ব্যক্তির মাথা একটি খোলা দ্বারের মতো। সব কিছু ভিতরে প্রবেশ করে, আবার সব কিছু বাইরে বেরিয়ে যায়। সে জানে না কোনটা বাইরে রাখতে হবে, কোনটা ভিতরে রাখতে হবে। সম্পূর্ণ বিচক্ষণহীনতা, কোনো বিচার বুদ্ধি নেই, একেবারে সরল সত্য মিথ্যা বিচার করার ক্ষমতা নেই। এটাই হচ্ছে আসলে সাধারণ মানুষের অবস্থা। আপনি জানেন না কি আঁকড়ে ধরতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। আপনি জানেন না কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনার কাছে এমন কোনো পরম সত্য নেই যার ভিত্তিতে আপনি বিচার করতে পারেন। তাহলে বাইবেল যা বলে তা হলো এটি নিশ্চিত, বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য, এমন শক্তিশালী যে এটি সেই সরল মনা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষকেও জ্ঞানী করে তুলতে সক্ষম। সেটা কি ধরনের জ্ঞান? জিহুদীদের কাছে জ্ঞান মানে ছিল দৈনন্দিন জীবনে সঠিকভাবে বাঁচার দক্ষতা। গ্রিকদের কাছে জ্ঞান ছিল
কেবলমাত্র নিছক একটি বিষয়। হিব্রুদের কাছে প্রকৃত মূর্খ ছিল সেই ব্যক্তি যে মনের মধ্যে জ্ঞান সঞ্চয় করে রাখত, কিন্তু কখনো সেটা তার জীবনে প্রয়োগ করত না। তাই যখন বলা হয় যে পবিত্র শাস্ত্র এতটাই নির্ভরযোগ্য যে সেটা সরল মানুষকেও জ্ঞানী করে তুলতে পারে, তার অর্থ হলো এই যে সেটা একজন অনভিজ্ঞ, সরল, অশিক্ষিত ও অবিচক্ষণ মানুষকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ করে তুলতে পারে। আপনি কি সম্পর্কের বিষয় জানতে চান? সেটা এখানে পাবেন। আপনি কি বিবাহের বিষয় জানতে চান? পবিত্র শাস্ত্র এই বিষয়কেও ছুঁয়ে যায়। আপনি যদি কর্মনৈতিকতার বিষয় জানতে চান, এখানে সেই বিষয়ও বলা হয়েছে। আপনি কি জানতে চান মানুষের মনের বিষয়গুলো? জানতে চান প্রেরণার উৎস কি? আপনি কি জানতে চান কেন আপনি যা করেন সেটা করেন, আর কিভাবে আরও ভালোভাবে সেটা করতে পারেন? জানতে চান কিভাবে আপনার জীবন থেকে সবথেকে বেশিটা পেতে পারেন? জানতে চান আপনি কেন এখানে, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় যাচ্ছেন, আর কি উদ্দেশ্যে আপনাকে বাঁচতে হবে? এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। দৈনন্দিন জীবনের দক্ষতা ও জীবনের প্রতিটি দিকের প্রশ্নের উত্তর সবই আপনি এখানে পাবেন। এটি আপনাকে মনোভাব সম্পর্কে, প্রতিক্রিয়া ও আচরণ সম্পর্কে শিক্ষা দেয়। আপনি কিভাবে অন্যদের সঙ্গে আচরণ করবেন, অন্যরা আপনার সঙ্গে কিভাবে আচরণ করবে, এবং কিভাবে আপনার জীবনে চরিত্র ও সৎ গুণগুলো গড়ে উঠবে। জীবনের এমন কোনো দিক নেই যা এই গ্রন্থের পৃষ্ঠাগুলিতে আলোচিত হয়নি। মানুষের জীবনে যা কিছু আসে সবই এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আর এই গ্রন্থ একজন মানুষকে, যার কোনো জ্ঞান নেই, তাকে দৈনন্দিন জীবনের কাজে দক্ষ করে তুলতে পারে। অসাধারণ। তৃতীয়ত, এখানে বলা হয়েছে যে ঈশ্বরের বাক্য, যাকে এখানে সদাপ্রভুর বিধি সকল বলা হয়েছে, সেগুলো যথার্থ। আর হিব্রু ভাষায় তার মানে হলো এগুলো সঠিক পথ নির্দেশ করে, একেবারে সোজা পথে এগিয়ে নিয়ে যায়। আর এর ফলাফল হয় এগুলো হৃদয়ে আনন্দ নিয়ে আসে। আমি জানি, যখন আমি নিজের জীবনের দিকে ফিরে তাকাই, তখন দেখি যে এমন অনেক সময় ছিল যখন আমি জানতাম না কোন পথে এগিয়ে যেতে হবে, কোথায় যেতে হবে, আমার ভবিষ্যৎ কীরকম হবে, আমার পেশা কি হওয়া উচিত। আমি সত্যি কিছু জানতাম না। আর আমি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা শুরু করেছিলাম। আমি যখন খ্রিস্টকে আমার জীবন দিয়েছিলাম, তখন আমি নিজেকে ঈশ্বরের আত্মার কাছে সমর্পণ করেছিলাম। আর হঠাৎই ঈশ্বর আমার সামনে সেই পথ খুলে দিলেন। আর এটা দেখা সত্যি বিস্ময়কর ছিল যে কিভাবে পবিত্র শাস্ত্র সেই পথটি সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছিল। আর সেই পথে চলতে চলতে আমি আনন্দ, সুখ এবং আশীর্বাদ অনুভব করেছিলাম। বস্তুত আমি আমার জীবনে এতটাই আনন্দিত যে বেশিরভাগ মানুষ হয়তো ভাবে আমার সঙ্গে কিছু একটা সমস্যা আছে, কারণ আমার জীবনে শুধুই তৃপ্তিই আছে, অন্য কিছু নয়। এমনকি কষ্ট থেকেও আনন্দ আসে, কারণ আমাকে সেই পরিস্থিতি থেকে বের করে আনতে সেই কষ্টের মধ্যে দিয়েই ঈশ্বর তার বিশ্বস্ততা দেখানোর সুযোগ পান। সুতরাং দুঃখ আনন্দের উৎস হয়ে উঠতে পারে। প্রভু যীশু বলেছেন যে এটা প্রসবকালে নারীর অবস্থার মতো, সেই সময় অনেক ব্যথা হয়, কিন্তু তার ফলাফল দারুণ হয়। বিনা পাপে, বিনা যৌনতায়, বিনা মাদকাসক্তিকে, বিনা মদ্যপানে, বিনা যে কোনো মূল্যের আত্মতৃপ্তিতে আপনি একটি সুখের জীবন পেতে পারেন। আপনার জীবন সুখের হতে পারে, কারণ যারা ঈশ্বরের বাক্য মান্য করেন, তিনি তাদের সুখের জীবন প্রদান করেন। ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন,
কেমনভাবে চললে আপনার সব থেকে ভালো হবে, সত্যিকারের আনন্দ আপনি কিসে পেতে পারেন সেই কথা তিনি জানেন। আর তিনি আপনাকে যে আনন্দ দেন সেটা কোনো আনন্দ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় না, সেটা চিরস্থায়ী হয়। আর সত্যি করে আনন্দ অনুষ্ঠানের দরকারও হয় না, সেটা অন্তরের গভীরে অবস্থিতি করে। চতুর্থ বিষয় হলো সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। সত্যি বলতে আমি খুব বুদ্ধিমান নই, কিন্তু আমি এমন অনেক কিছু জানি যা বহু উচ্চশিক্ষিত মানুষও জানেন না। যেহেতু আমি বাইবেল জানি, এমন কিছু বিষয় আছে যা অন্য মানুষের কাছে সুস্পষ্ট না হলেও আমার কাছে সেটা সুস্পষ্ট। সেটা চোখকে দীপ্তিজনক করে, বিশেষ করে জীবনের অন্ধকারময় বিষয়গুলিকে। মৃত্যু সম্পর্কে কি বলবেন? রোগ ব্যাধি নিয়ে কি বলবেন? দুঃখজনক মর্মান্তিক ঘটনাগুলোর বিষয় নিয়ে কি বলবেন? জগতের ভয়াবহ আর ভঙ্গুর অবস্থা নিয়ে কি বলবেন? সংবাদপত্র খুললেই প্রতারণা, মিথ্যাচার, খুন, যুদ্ধের খবর পড়তে পড়তে আপনি কি ক্লান্ত হয়ে পড়েন না? সত্যি করেই সব কিছু খুব পুরনো হয়ে গেছে, আর লোকেরা বলে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, কেন কেন? পবিত্র শাস্ত্র এর সব উত্তর দেয়, সেটা চোখকে দীপ্তিজনক করে তোলে। পঞ্চম বিষয় হলো সদাপ্রভুর ভয়, সূচি, চিরস্থায়ী। আর এখানে তিনি পবিত্র শাস্ত্র বোঝাতে ভয় কথাটা তার প্রতিশব্দ হিসাবে ব্যবহার করেছেন। এই কাজ তিনি কেন করেছেন? কারণ পবিত্র শাস্ত্রের উদ্দেশ্যই হলো ঈশ্বরের প্রতি এক গভীর ভয় ভক্তির অনুভূতি জাগানো, এক ধরনের মুগ্ধতায় ভরা বিস্ময় যা আমাদের আরাধনার দিকে আকৃষ্ট করে। এখানে ভয় শব্দটি ব্যবহৃত হয়েছে তার ফলাফলের অর্থে, যা শাস্ত্র আমাদের মধ্যে সৃষ্টি করতে চায়। শাস্ত্রের লক্ষ্য হল ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিস্ময় ও উপাসনার মনোভাব গঠন করা। আর এই পবিত্র শাস্ত্র যা আমাদের ঈশ্বরকে উপাসনা করতে শিক্ষা দেয় বলে যে সেটা সূচি। এই শব্দের অর্থ হল অশুদ্ধতার অভাব, নোংরামির অভাব, কলঙ্ক মুক্ত এবং ত্রুটি মুক্ত থাকা। এবং এর অর্থ হল পাপ মুক্ত, অসৎ চিন্তামুক্ত, অবক্ষয় মুক্ত এবং ত্রুটি মুক্ত থাকা। এটি এমন একটি গ্রন্থ যার আর কোনো সংস্করণের প্রয়োজন নেই। এটি কখনো সম্পাদনার দরকার হয় না, কখনো আপডেট করতে হয় না, এটি কখনো পুরনো বা অপ্রচলিত হয় না। এটি আমাদের সঙ্গে ঠিক ততটাই স্পষ্ট ও সরাসরি কথা বলে যতটা এটি যে কোনো শতাব্দীতে রচনা হওয়ার পর যে কোনো ব্যক্তির সঙ্গে বলেছে। একটা অবিশ্বাস্য বিষয়, এটি শুদ্ধ। এর অর্থ হলো এটি এতটাই পবিত্র যে এটি চিরস্থায়ী হয়। এবং পরিশেষে সবথেকে স্পষ্টভাবে বলা হয়েছে, সদাপ্রভুর শাসন সকল সত্য। আপনি কি জানেন আজকাল সত্যি কিছু পাওয়া কত কঠিন? আপনি কি জানেন সত্য কি? এই বিশ্বের কোনো সংবাদপত্র, কোনো পত্রিকা, কোনো সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হওয়া সংবাদ কি আপনাকে সত্য কথা বলে? সত্য কি? গণিতের সত্য নিয়ে আমি কথা বলছি না। আমি জীবন, মৃত্যু, ঈশ্বর, মানুষ, পাপ, ন্যায়, অন্যায়, স্বর্গ, নরক, আনন্দ, শান্তির সত্যের বিষয়ে কথা বলছি। আমার মনে হয় সেই সত্যিকারের বিষয়গুলো যা জীবনকে মূল্যবান করে তোলে, মানুষ সেটা খুঁজে পায় না। আপনি প্রাকৃতিক জগতের সীমারেখা অতিক্রম করতে পারেন না। আপনি স্থান কালের ধারাবাহিকতার মধ্যে আটকে আছেন। আপনি তার থেকে বেরোতে পারেন না। আর মানুষ তাদের ছোট ছোট সীমাবদ্ধতার মধ্যে ঘুরে বেড়ায় এবং ঈশ্বরকে বোঝার চেষ্টা করে। আর সেইভাবে তারা নিজেরাই ধর্ম সৃষ্টি করে।
কিন্তু সেটা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। আমাদের বাইরে যা সেটা জানতে পারার একমাত্র উপায় হলো যদি বাহ্যিক সত্য আমাদের ভেতরে প্রবেশ করে। আর বাইবেল হচ্ছে ঠিক সেটাই। এটা ঈশ্বরের অতি প্রাকৃতিক প্রকাশ। তিনি আমাদের এই সীমাবদ্ধ বাক্সে শুধু লেখনী বা বাক্যের মাধ্যমে প্রবেশ করেননি, তিনি ব্যক্তিগতভাবেও এসেছেন যীশু খ্রিস্ট রূপে। আর সেই আগমনের মাধ্যমে তিনি আমাদের কাছে সত্যকে এনে দিয়েছেন। এখন যদি ঈশ্বরের বাক্য পরিত্রাণের জন্য পর্যাপ্ত হয়, যদি এটি একজন মানুষের আত্মাকে নিখুঁতভাবে রূপান্তর করার জন্য পর্যাপ্ত হয়, যদি এটি আত্মিক জীবনের সমস্ত দক্ষতার জন্য পর্যাপ্ত হয়, যদি এটি জীবনের দুঃখ ও সংগ্রাম কাটিয়ে পূর্ণ আনন্দ আনতে পর্যাপ্ত হয়, যদি এটি অন্ধকার ও কঠিন বিষয়গুলো বোঝার জন্য পর্যাপ্ত হয়, যদি এটি সমস্ত পাপকে পরিশুদ্ধ করতে পর্যাপ্ত হয় এবং সব কিছুর মধ্যে সত্য থাকে, তাহলে এটিকে অবশ্যই আত্মিক জীবনের সব কিছুর উৎস হতে হবে। আর এটা কত বিশ্বসনীয়! বস্তুত ঈশ্বর আমাদের হাতে থাকা একটি শাস্ত্রে আমাদের প্রতি তার অনন্তকালীন ইচ্ছার একটি তুলনামূলক নিখুঁত প্রকাশ দিয়েছেন, যা আত্মিক জীবন ও কর্তব্যের জন্য সমস্ত প্রয়োজনীয় সত্য প্রতিষ্ঠা করে। আমাদের সময় আজকে এখানেই শেষ। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। তিনি এই যে তার এই জীবন্ত বাক্যের এই যে ধারাবাহিক আলোচনামূলক অনুষ্ঠান আমাদেরকে দিয়েছেন, আর আপনি নিয়মিতভাবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং তার বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, তার বাক্য যে কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, তার বাক্যের মধ্যে দিয়ে তার প্রকাশ, তার অনুপ্রেরণা, তিনি যে বিষয়ে আলোকপাত করছেন, যে ব্যাখ্যা তিনি চান যে আমরা উপলব্ধি করি আমাদের জীবনে, ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এই যোগ্যতা দিয়েছেন যেন আমরা তার বাক্যের এই সমস্ত বিষয়কে আমাদের জীবনে ধরতে পারি, অনুভব করতে পারি, প্রয়োগ করতে পারি, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তারই নাম গৌরবান্বিত, উচ্চীকৃত, মহিমান্বিত হয়। ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছেন, তার এই জীবন্ত বাক্য দিয়েছেন, যেন আমরা তাকে জানতে পারি আমাদের জীবনে, তার প্রকাশকে আমাদের জীবনে উপলব্ধি করতে সমর্থ হই। যেভাবে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করতে চান তার বাক্যের মধ্যে দিয়ে, যেন আমরা অনুপ্রাণিত হতে সমর্থ হই। যে বিষয়ে আলোকপাত করেছেন তিনি তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে, যেন সেই আলোকে আমরা আলোকিত হতে পারি। যে ব্যাখ্যা তিনি করেছেন, যেভাবে তিনি বোঝাতে চেয়েছেন, যেন আমরা তা বুঝতে সমর্থ হই। আর এই সমস্ত কিছুতে যেন আমরা ঈশ্বরের আরও ঘনিষ্ঠ সম্পর্কে আসতে পারি, তার উপস্থিতিতে, তার সহভাগিতায় পূর্ণ হতে পারি। যেন যেভাবে তিনি চান আমাদের জীবন যেন তার চরণে সমর্পিত হতে পারে এবং তার এই জীবন্ত বাক্যের প্রকাশে, অনুপ্রেরণায়, তার আলোকে আমরা প্রত্যেক দিন এগিয়ে চলতে সমর্থ হতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় যাওয়ার আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তুমি আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্যের সত্যের সামনে দাঁড় করালে। সত্য কী ও প্রভু? তোমার এই বাক্য দ্বারা তুমি প্রকাশ করেছ। তুমি সত্য, একমাত্র সত্য। স্বর্গীয় পিতা, এই সত্যে সেই প্রত্যেককে পূর্ণ করো। পিতা, তুমি ছাড়া সত্য নেই। আর তোমার জীবন্ত বাক্য পিতা গো আমাদের কাছে সেই সত্য প্রকাশ করে ও প্রভু, কারণ তোমার বাক্য সত্য, তোমার বাক্যই অনুপ্রেরণা, তোমার বাক্যই সেই আলোক ও প্রভু। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদেরকে আজকে তুমি পিতা গো আরেকবার নতুনভাবে আলোকিত করলে। ও পিতা,
এই আলো যেন সেই প্রত্যেকের হৃদয় প্রাণকে সম্পূর্ণ আলোকিত হতে সাহায্য করে এবং তাদের সেই চরণের প্রদীপ হয়। ও স্বর্গীয় পিতা যেন প্রত্যেকটা পদক্ষেপ তাদের পিতাগো তোমার উদ্দেশ্য হয়। প্রভু তুমি কৃপা করো আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। বিশেষ করে প্রার্থনা করি সেই প্রত্যেক সন্তানের জন্য, বিশেষ করে যদি কেউ কোনো দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ আছে, কোনো সন্তান পিতা হয়তো ছোট শিশু খুব অসুস্থতার মধ্যে আছে, স্বর্গীয় পিতা তোমার যিশু নামে প্রার্থনা করি, স্পর্শ করো সেই ছোট শরীরকে, স্পর্শ করো, সুস্থ করো। তার পিতামাতাকে তোমার পবিত্র অনুগ্রহ দাও, তোমার সান্ত্বনা দাও, তোমার দয়া, তোমার করুণায় পূর্ণ রাখো, যেন তারা তোমাতে স্থির হতে পারে। যাহা প্রভু তোমার নিয়ন্ত্রণে সমস্ত কিছু আছে। পিতা দয়া করো। আমরা আরেকবার প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আরও একবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে পেয়ে আমি কৃতজ্ঞ এবং আশা করি আজকের অনুষ্ঠানটি আপনার কাছে অর্থপূর্ণ ছিল। এই পর্ব থেকে আমরা শিখলাম যে আধ্যাত্মিক জীবনের সমস্ত বিষয়ের জন্য শাস্ত্র সম্পূর্ণরূপে যথেষ্ট। গীতসংহিতা 19 প্রকাশ করে যে ঈশ্বর কিভাবে প্রকৃতির মাধ্যমে কথা বলেন, কিন্তু তার বাক্যের মাধ্যমে আরও স্পষ্টভাবে বলেন। 7 থেকে 9 পদে গীতরচক শাস্ত্রের 6টি গুণ দেখিয়েছেন, যার প্রতিটির একটি শিরোনাম, একটি বর্ণনা এবং একটি উপকারিতা রয়েছে, যা প্রমাণ করে যে বাইবেল আমাদের প্রয়োজনীয় প্রতিটি আধ্যাত্মিক সম্পদ সরবরাহ করে। ঈশ্বরের বাক্য নিখুঁত, যা সমগ্র ব্যক্তিকে রূপান্তরিত করে। যেহেতু শাস্ত্র পরিত্রাণ, রূপান্তর, জ্ঞান, আনন্দ, স্বচ্ছতা, শুদ্ধতা এবং সত্যকে নিখুঁতভাবে সম্বোধন করে, তাই এটি সমস্ত আধ্যাত্মিক জীবনের জন্য সম্পূর্ণ এবং বিশ্বস্ত নির্দেশিকা হিসাবে দাঁড়িয়ে আছে। পরবর্তী কয়েকটি পর্বে আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য 7টি খুব সহজ অথচ মৌলিক প্রাথমিক পদক্ষেপ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসে দৃঢ় থাকুন এবং ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয়ের কাছাকাছি রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, প্রথম 5টি বই। আজকের প্রশ্ন, পবিত্র ধর্মগ্রন্থ নিখুঁত, নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য। এটি সকলকে জ্ঞানবান করে তোলে। কোন গীতে এই কথা বলা হয়েছে? অপশন এ 18, অপশন বি 22, অপশন সি 19, অপশন ডি 25। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।